নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে আবার আমি একটা নতুন লং ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন শর্ট ভিডিও দেওয়া হচ্ছে, লং ভিডিও দেওয়াই হচ্ছিল না। তো আজকে ওই জন্য লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সকাল থেকে কি আমাদের সাথে ঘটলো সেটাই আমি আপনাদের সাথে সবটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন, একটুও স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো সকাল থেকে যেটা হলো, আমার তো বলেইছিলাম যে আমার একটা ডাবল বেড কিনেছি, তো সেই বেডটা দিয়ে গেছে, সেই বেডটাই ইনস্টল করে দিয়ে চলে গেছে। তারপরে যাওয়ার পরে দুপুরের দিকে অনেক কিছু জামা কাপড় এসেছে। এবার পুজোতে তো এখন আর একদমই দোকানে গিয়ে কিছুই কেনা হচ্ছে না, টুকটাক কয়েকটা জিনিস ছাড়া সবই অনলাইনেই কেনা হয়েছে। আর আমি প্রতি বছরই সেটাই করি, যতদিন আমি অনলাইনে জিনিসপত্র কিনি ততদিন আমি বেশিরভাগটাই অনলাইনে কিনি। কারণ আমার মনে হয় দোকানে গিয়ে ওই কিছু সীমিত জিনিসের মধ্যে দেখার থেকে অনলাইনে অনেক রকম জিনিস দেখে পছন্দ করে ঠিকমতো রেটিং দেখে যদি নেওয়া যায় তো জিনিস খারাপ হয় না। তো ভালোই মোটামুটি আমি সবই পাই। আমি এখনও পর্যন্ত ফ্লিপকার্ট থেকে যে সমস্ত জিনিস কিনেছি আমি কিন্তু ঠকিনি সেরকম একটা। টুকটাক হয়তো খারাপ এসেছে, সেটাকে আমি রিটার্ন করে দিয়েছি, কিন্তু সেইভাবে কিছু হচ্ছে যে ঠকে যায়নি। আবার মেয়েও একটা যে কসমেটিক্স কিনেছে রেনে থেকে, ফ্লিপকার্টেরই একটা কুপন থেকে রেনে থেকে কিনেছে একটা গ্লো ক্রিম আর একটা সেন্ট। তো সেটাও কিন্তু খুবই ভালো। সব জিনিসই আমি মোটামুটি ভালোই পেয়েছি, খারাপ সেরকম কিছু পাইনি। তো যাই হোক, এই যে খাট ইনস্টল করতে চলে এসেছে, খাটটা তো ইনস্টলও করছে। একদম ছোটোই নিয়েছি, কারণ একটা ঘরে যেহেতু আমার হচ্ছে কিং সাইজের বেড আছে বলে, সেহেতু এই ঘরে বললাম যে বড় বেড নেব না, সেই জন্য ডাবল বেডই আমি নিলাম, যে ছোটো হলে জায়গাটাও অনেক পাওয়া যায়। কারণ ফ্ল্যাট তো, ফ্ল্যাটেতে বেশি ঘিঞ্জি জিনিস করলে কিন্তু অতটা ভালো লাগে না, যতটা ছিমছামের ওপরে সাজানো যায় ততটাই যেন আমার মনে হয় বেশি ভালো লাগে। সেই কারণে আমি অনেকই জিনিস বানিয়েছি, কিন্তু এমনভাবে বানিয়েছি যে একটার মধ্যে অনেক কিছু করা যাবে। তো সেই কারণে আমি হচ্ছে যে ছোটোর ওপরেই নিলাম। তো যাই হোক, সব কিছুই হয়ে গেল। তবে রাত্রের ডিনার যেটা আমরা করব, তো রাত্রের ডিনারে সেটাও আমরা কিন্তু আজকে বাইরে থেকেই কিনে নিয়ে এসেছি। তার আগে যেটা করব, আমরা যে বেরোবো তার আগে দেখলাম বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে। তো ওপর থেকে আমার ব্যালকনি থেকে তো পুরো সব দেখা যায় রাস্তাতে। তো এখানে প্রচুর নাচানাচি করে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে। তো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে গিয়ে একটুখানি ওষুধ নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা চলে এসেছি শপিং মলে কিছু কেনাকাটা করতে। তো শপিং মলে আমি কিন্তু মেনলি যেটা আসি জামা কাপড় কেনার জন্য না, আমার সংসারের টুকটাক জিনিস কেনার জন্যই আমি কিন্তু শপিং মলে বেশি আসি। কারণ আমি ওই যে বললাম যে আমার শপিং মলই বলুন বা দোকানেই বলুন, তো ওইভাবে জামা কাপড় কিনে না আমার ঠিক পছন্দ হয় না। তার থেকে মনে হয় যদি আমি অনলাইন থেকে জামা কাপড় নিই, আমি অনেক রকম ভ্যারাইটি জিনিস দেখতে পাই, তো সেখানে আমার মনে হয় বেশি ভালো হয়। তো যাই হোক, আমি চলে এসেছি এখন বেবি হাগে, তো ভাইপোর জন্য জামা কেনার জন্য। কারণ ছোটোদের জামা তো ওইভাবে ঠিক মাপও পাওয়া যায় না, সেই জন্য বেবি হাগ থেকেই কিনলাম ভাইপোর জামাটা। তো এখানে অনেক রকম জিনিস আছে, কিন্তু সেরকম পছন্দসই জিনিস ঠিক আমি পাচ্ছিলাম না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যেটা পছন্দ করছি, কিন্তু সেখানে হচ্ছে আবার মাপ পাচ্ছি না। তো বেবি হাগ থেকে ভাইপোর জিনিস কিনে নিয়ে আমি চলে এসেছি শপিং মলে, কসমো বাজারে চলে এসেছি। তো কসমো বাজারে এসে এখানেও কিছু টুকটাক কেনাকাটা করলাম। টুকটাক বলতে ওই জামা কাপড় সেরকম কিছু করিনি, প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি, সংসারেরই জিনিস তো কেনা হয়ে গেল। তারপরে চলে এসেছি বাড়িতে, এলাম তখন একটুখানি মিক্সড স্যুপ নিয়ে চলে এলাম। তো খুব সুন্দর, এটাও হচ্ছে যে কিনে নিয়ে চলে এলাম। আর বাড়িতে হচ্ছে যে বাটার ব্রেড করে নিলাম নিয়ে, তো স্যুপটা কিন্তু খুব সুন্দর ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, বাই বাই বন্ধুরা।